হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রাভেল করতে চলেছি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে সি লাইনের সাথে। আমাদের এই বাসটি ছিল অশোক লিনিয়নের, কিন্তু পুরা রাস্তায় যে পরিমাণ জমজমাট এবং রমরমাট খেলা জমে গেছিল তা আসলে মুগ্ধকর ও অসাধারণ ছিল। স্বনামধন্য অপারেটর হলে তার একটি গুণ থাকা দরকার। সেই গুণ কি কি এবং কত প্রকার তার সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজকের পাইলট আমাদের আলী হাসান ভাই। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। আমার ট্রাভেলটা শুরু হয় সকাল 10:30 ঘটিকার, আর এটি ছিল উত্তরা আজমপুর কাউন্টার। সি লাইনের কাউন্টারম্যান মোহাম্মদ শামীম হোসেন, খুব ভালো মনের একজন মানুষ এই ভাইটা। একসাথে অনেকগুলো বাসের কাউন্টার আপনার এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমাদের বাস যথাসময়ে এসে কাউন্টার উপস্থিত হয়, আর আমরা এদিকে যাওয়ার জন্য প্রস্তুত হই ইনশাল্লাহ। এই বাসটির সামনে আপনারা লোগো দেখতে পারবেন হিনো, কিন্তু আসলে এটা অশোক লিলেনের একটি চ্যাসিস। এই গাড়িটার সিরিয়াল ছিল ঢাকা মেট্রো ব 159932 সিরিয়ালের গাড়িটি। আমাদের পাইলট আলী হাসান ভাই, তিনিও খুব সুন্দর মনের মানুষ। তো চলতে চলতে আমরা গাজীপুর চৌমাথা মোড় পার হয়ে আসি, আর আমাদের সামনে হানিফ মামা এসে উপস্থিত হয়। আমাদের সামনে দিয়ে অরিন ট্রাভেলসের একটি এসি বাস খুব দ্রুত গতির সাথে আমাদেরকে কট দিয়ে বসে। আসলে তার বাম্পার ধরে রাখাই আমাদের এই অশোক লিনিয়নের খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ অরিন ট্রাভেলসের বাম্পার ধরে রাখার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই, কারণ সেটা ছিল আসল হিনো AK1 সুপার, যার সাথে টক্কর দেওয়া লিলিয়নের কোনোভাবেই সম্ভব নয়। এদিকে আমাদের আলী হাসান ভাইয়ের ড্রাইভিংটা আমার অনেকটাই ভালো লাগছিল। তিনি সিনিয়র পাইলট, যার কারণে আসলে অনেকটাই সুন্দর লাগছিল তার ড্রাইভিং মোডটা। আর আমাদের বাংলাদেশ বলে কথা, সামনে আমাদেরকে আটকে দিল একটি বাস। কিছু দূর আগাতে আগাতেই আমাদের সামনে পেঁচে গেল SA আলম নামের একটি বাস, এবং সামনে ছিল বিনিময়। খুব কড়াকড়ি লড়াই চলছিল। ইতিমধ্যেই আমাদের সামনে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়ে যায়, কে কাকে ওভারটেক দিবে এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছিল। তো যাই হোক, আমরা অনেক সময়ের মধ্যে তাদের বাম্পারের সাথেই খেলা করতে থাকি। অবশেষে কিছুক্ষণ পর গিয়ে আমরা এক এক করে কর দিতে থাকবো। চলুন দেখে নেওয়া যাক সব কিছুই। লোকাল হলেও যেন পিক আপ ছাড়বেন না এমন একটা পরিস্থিতি হয়ে যায়। SA আলমকেও কর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সামনে অভি ট্রাভেলস, আমাদের ঢাকা পাবনার
একটি বাস সামনে আমরা পেছে যাই, তার সামনে আবারও বিনিময় পেছে যায়। আমরা এক এক করে খুব সুন্দরভাবে তাদেরকে কর দিতে থাকি, কিন্তু অল্পের জন্য বিনিময়কেও কর দিতে পারিনি। সে বাম পাশে দাঁড়িয়ে পড়ার কারণে তাকে দাঁড়ানো অবস্থায় কর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আবার আরও কিছু দূর চলার পরে আমাদের সামনে এসআই এন্টারপ্রাইজ এসে উপস্থিত হয়ে যায়, আর তার সাথে অনেকক্ষণ ধরে তার বাম্পারে চুপিসারি চলার পর আমরা তাকেও কিছুক্ষণের মধ্যে কর দিয়ে ফেলবো। এসআই এন্টারপ্রাইজ আমাদের সামনে অনেকক্ষণ ধরেই টান ছাড়তেই নারাজ। বাম্পারে খেলা জমে গেছিল আমাদের ওই সময়। আমি লক্ষ্য করি আমাদের ডান পাশ দিয়ে বাংলা স্টার আমাদেরকে ওটি দিয়ে চলে যায় সামনে। বাংলা স্টার বহরে একমাত্র হিনো একে ওয়ান দি সুপার, তাদের বহরে প্রথম যুক্ত হয় এই বাসটি। বাংলা স্টার আমাদের পাবনা জেলায় নবীন একটি অপারেটর। তাদের বহরে প্রায় সবগুলো বাসই অশোক লেল্যান্ডের। তো আমাদের সামনে যে বাসটা বর্তমান এখন আমাদের সাথে রেস চলতেছে, এটা তাদের বহরের প্রথম এই বাসটি নামানো হয়। এই বাসটি সিরিয়ালগতভাবে তাদের 1 নম্বর বাস, আর এটি হিনো একে ওয়ান দি সুপার। আমাদের সামনে দেখতে পাচ্ছি বাংলা স্টার এসআই এন্টারপ্রাইজকে ওটি দিয়ে ফেললো। তো আমাদের সামনে পুলিশের স্পিড মিটার পিছে যাওয়ার কারণে আমরা এসআই এন্টারপ্রাইজকে ওই মুহূর্তে ওটি দেওয়ার পরে আমরা থেমে যাই, আর ওই সময় আমি ভিডিও করি নাই ইচ্ছাকৃতভাবেই। আমাদের হেল্পার ভাই উকিঝুঁকি দিয়ে দেখছেন আসলে কি সামনে পুলিশের চেকপোস্ট, তিনি দেখলেন এবং সিগন্যাল দিলেন আমাদের আলী ভাইকে যে স্পিড কমিয়ে দেন। ইতিমধ্যে আমরা যমুনা সেতুর পুরো পাট্রোল প্লাজারে এসে উপস্থিত হই, আর আমাদের টোল দিতে হয় 1000 টাকা। বলে রাখা ভালো, সি লাইনের বহরে বেশ কিছু বাস লিলিয়ান যুক্ত আছে, যেমন তাদের বর্তমান স্লিপার কোচ থেকে শুরু করে নিয়ে বেশ কিছু বাসই তারা অশোক লেল্যান্ডের উপর তৈরি করেছে। তবে তাদের অধিকাংশ বাসই হিনো একে ওয়ান দি সুপার, যা আসলে অনেকটাই ভালো সার্ভিস দিয়ে আসছে। বিগত বছরগুলোতেও তারা অনেক সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন। যমুনা সেতু আর তারই পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলার একটি নতুন যমুনা সেতু, যেটা আমাদের দেখতে যেমনটা সুন্দর লাগছে ঠিক তেমনটাই আরামদায়ক হতে যাচ্ছে আমাদের ট্রেন ভ্রমণগুলো। আশা করি খুব দ্রুততার সাথেই আমাদের এই ট্রেন চলাচলের উপযোগী ব্রিজটি উদ্বোধন হয়ে যাবে, তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষের ট্রেন জার্নিটা আরও সুখময় এবং সুন্দর হয়ে উঠবে। ক্যামেরা বাম পাশে করতেই দেখি যমুনার পানি শুকিয়ে যেন চরে রূপান্তরিত হয়ে গিয়েছে। যদিও যমুনার মাঝখান দিয়ে অনেকটাই নদীর স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু এক পাশে এই পাশে এবং মাঝখান বাদ দিয়ে ওপাশেও অনেক বড় বড় চর পড়ে আছে, যা আসলে দেখতে অনেক মায়াবতী এবং অনেক সুন্দর। দুপুরের রোদ যেন যমুনার পানিতে পড়ে একদম আয়নার মতো ঝিকঝিক করছে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগলো আমার কাছে। যমুনা
সেতু পার হয়ে দেখতে পারছি উত্তরবঙ্গের দুই কিং একসাথে যাচ্ছে, হানিফ পরিবহনের দুটি বাস। দেখতে অনেকটাই সুন্দর লাগছিল ওই সময়। মাঝখানের অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের সামনে সিরাজগঞ্জ হাইওয়ে ন্যাশনাল ফুডব্রিজ এর সামনে আমরা উপস্থিত হই। সেখানে আমাদের হোটেল বিরতি দেওয়া হয় 20 মিনিট। হোটেল বিরতি দেওয়ার পর আমি হোটেলের দ্বিতীয় তলায় উঠে যাই আপনাদের পুরো ভিউটা এক নজরে দেখিয়ে দেওয়ার জন্য। সি লাইনের বহাল থাকা স্লিপার কোচ গোলাপী সুন্দরীকে দেখে অনেকটাই সুন্দর লাগছিল তখন। ফুড ভিলেজ পার হয়ে আমরা একটি নান্দনিক প্রাকৃতির সম্মুখীন হই, যেখানে মাঝখানের রাস্তা, দুই পাশে সুন্দর সুন্দর গাছ এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ। শীতের দিন সুন্দরভাবে ফুটে আছে সরিষার ফুল, যা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল ওই সময়টাতে। তাহলে চলুন এক নজর দেখে আসি সরিষা ফুলগুলো দেখতে কেমন। প্রকৃতির সৌন্দর্য যেন সব সমস্ত রূপ ঢেলে দেয় এই শীতের কয়েকটি মাস। আমার ট্রাভেলের প্রায় ইতি টানার সময় এসেই গেল। আমাদের পাইলট আলী হাসান ভাইকে অনেক ধন্যবাদ, সুন্দরভাবে তার ড্রাইভিং স্কিল কাজে লাগিয়ে আমাদের সঠিক গন্তব্যে এনে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি আমাদের সহি সালামতে আমাদের গন্তব্যে পাঠিয়ে দিয়েছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।